পালন করতে হবে। দায়িত্ব কি? এক নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি দাওয়াত দিন। কি দিন? আপনি দাওয়াত দিন, বেশি থেকে বেশি মানুষকে নসিহত করুন, দাওয়াত দিন, কালেমার দাওয়াত দিন। কালেমার দাওয়াত আমরা দিব ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি দাওয়াত দিবেন তো? কালেমার দাওয়াত দিতে হবে। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বেশি থেকে বেশি মানুষকে নসিহত করুন। কেমনে নসিহত করবেন? এই কারণে কোরআনের মধ্যে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বেশি থেকে বেশি দ্বীনের দাওয়াত দিন। কারণ না কেন দ্বীনের দাওয়াত মানুষের কাছে না যাওয়ার কারণে আজকাল মানুষরা যেভাবে জিয়ার কাজে লিপ্ত হয়ে গেছে, যেভাবে গুনার কাজে মানুষরা লিপ্ত হয়ে গেছে, মনে হয় বেশি দিন লাগবে না কিয়ামত হইতে। কথা বলেন ঠিক না ঠিক? বেশি থেকে বেশি আপনি নসিহত করুন। কারণ কি? নসিহত বান্দার ফায়দা লুটাবে। এই কারণে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওগো আল্লাহর নবী, আপনি বেশি থেকে বেশি নসিহত করুন। নসিহত করলে বান্দার মনের ভিতরে বান্দার আত্মাটা ঠান্ডা হয়। আর বান্দার আত্মা যখন ঠান্ডা হয়, বান্দা আস্তে 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 কি নামাজ পড়ে। তাই নাকি? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন, ওগো আল্লাহ রাসূল, আপনি দাওয়াত দিন। আল্লাহ রাসূল দাওয়াত দেওয়ার জন্য তাইফের জমিনে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। এ মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী তাইফের জমিনে যাওয়ার পর দাওয়াত দেওয়া শুরু করলেন। তাইফের জমিনের লোকেরা নবীকে পাগল পাগল বলে নবীর শরীরে পাথর নিক্ষিপ্ত করলেন। এমন অবস্থা যে নবীর শরীরে পাথর মারা হারাম, যে নবীর শরীরে পোকা মাছি পড়া হারাম, সেই নবীর শরীর রক্তে লাল হয়ে গেছে রে বাবাজি। এ মুসলমান বাবাজি, তাই নয়, তাই নয়, নবীর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত রক্তে লাল। আমার আল্লাহ পাক সহ্য না করতে পারি। জিবরাইলকে বললে, ওগো জিবরাইল, ও আমার প্রাণের জিবরাইল রে, দেখ না আমার বন্ধু মুহাম্মদকে লোকেরা, তাইফের জমিনের লোকেরা এমন পরিমাণ পাথর মারছে, আমার নবীর শরীর গুলা রক্তে লাল হয়ে গেছে রে। এরে জিবরাইল, এই কারণে আমার রাসূলকে যা বলো, আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন তাইফের জমিনকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দেব। এই কথা শোনার পর জিবরাইল রাসূলকে যা বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ পাক বলেন, আপনি যদি অনুমতি দেন তাহলে তাইফের জমিনকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল বলেন, ও আমার প্রাণের জিবরাইল ভাই, আমার আল্লাহকে জানায় দেন, তারা যদি আমি রাসূলকে চিনত, তারা যদি জানতো, তাইফের জমিনের লোকেরা যদি জানতো আমি আল্লাহর রাসূল, আমি তাদের নবী, তারা কোনো সময় আমার শরীরে পাথর নিক্ষিপ্ত করতো না। এই কারণে তারা জানে না, এই কারণে তারা আমাকে পাথর মেরেছে। এই কথা শোনার পর জিবরাইল
মালিক, আপনার রাসূল বলে তাইফের জমিন ধ্বংস করার দরকার নাই। বলেন না আল্লাহু আকবার। আপনি আর আমি হলে, আপনাকে যদি আর আমাকে যদি কেউ মারতো, তাহলে বলতাম আরে আমাকে মারছে, ভুল করছে। আরে আমার পিছে কত নেতা আছে, আমার পিছে কত নেতৃত্ব আছে, আমার শরীরে একটা লম্বা পর্যন্ত তারা চিনতে পারবে না। কারণ কি, আমাকে মেরেছে, এই কারণে আমার কোনো কর্তব্য নাই, কিন্তু আমার শরীরে তারা আঘাত করছে, এটাই সবচেয়ে বড় কথা। আরে আমার রাসূল এখনো পর্যন্ত কি বলেন নাই, তাদেরকে কিচ্ছু বলে নাই। এই কারণে বলা হয়েছে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ও আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলেন ভাই, আমার নবী কি আর আসবে? আসবে। আর যদি আমার নবীর পরে কোন ব্যক্তি যদি বলে আমি তোমাদের নবী, মনে রাখবেন সারা আপনার নবী না, সে কাফের, সে মুশরিক, সে মুনাফিক। বলেন কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর পরে কোন ব্যক্তি যদি নবী কাবি হিসেবে দাবি করে, সে কি হবে? কাফের হবে। কি হবে? সে কাদিয়ানী, সে কাফের। সে আমার নবী হতে পারে? সে আমার নবী হতে পারে? আমাদের নবী কি খাতামান নবিয়্যিন, আমাদের নবী সবচাইতে উত্তম নবী, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হইতো না। সেই নবী যাকে বলা হয় রহমাতুল লিল আলামিন, সেই নবী, যে নবী আল্লাহ পাঠানোর কারণে আজকে আমরা কি শান্তির মুখ দেখতে পাচ্ছি। না হলে ভাই, বনি ইসরায়েলের আগে এমন অবস্থা ছিল, নবী আসার আগে অবস্থা ছিল, লোকেরা এরকম গান বাজনা মদ তামাশার মধ্যে লিপ্ত ছিল। মা সন্তানের সাথে জিনা করতো, বাবা তার মেয়ের সাথে জিনা করতো, তার বউ তার ভাইয়ের সাথে জিনা করতো। আরে ভাই, আমার নবীকে পাঠার পরে বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত কোন বেঈমান বাচ্চা নিজের মার সাথে জিনা করতে পারে না, আর যে জিনা করে সে কোনো মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলে ঠিক না বেটি? এই কারণে বলবো ভাই, বেশি থেকে বেশি কি আমরা নামাজ পড়বো। কি করবো? নামাজ পড়বো। বেশি থেকে বেশি রোজা রাখবো। বেশি থেকে বেশি কি জিকির আজকার করবো। কারণ কি ভাই, সামনে রমজান আসতেছে, রমজান মাস বরকতি মাস। আরে ভাই, রমজান মাসের মতো কোনো মাস হইতে পারে না। রমজান মাস একটা উত্তম মাস। আরে ভাই, ইবাদতের মাস, মানে কি লটারির মাস। আরে ভাই, জিতলে লাভ, আমও একটা করলে 10টা পাইবেন, একটা করলে 100 পাইবেন। আরে বেটা, করতে দেরি করতে দেরি। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে যে তার গুনাহ মাফ করতে পারলো না, তার মতো হবার ভাগা কেউ আর বাংলার জমিনে নাই। এই কারণে আমরা আল্লাহ তাআলার কাছে এটা প্রার্থনা করব, ওগো মালিক, ওগো মালিক, ও আল্লাহ, আপনি তো রমজান মাস দিয়েছেন, এই রমজান মাসে যেন আমরা বেশি থেকে বেশি ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আমাকে এই করার জন্য আমাকে আল্লাহ তৌফিক দেন। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।